ডাচবাংলা ব্যাংকের এমডি সহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা। ঘটনাটি ঘটেছে খুলনার একটি এজেন্ট শাখায় ৫০ জন গ্রাহকের প্রায় ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডাচবাংলা ব্যাংক পিএলসির ব্যবস্থা পরিচালক সহ ৫ জন উচ্চ পদস্থ কর্মকর্তা সহ মোট ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার ১৭ নভেম্বর দুদকের সম্মিলিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদী হয়ে খুলনা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন ডাচবাংলা ব্যাংকের ব্যবস্থা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম, মোহাম্মদ শিরিন, উপব্যবস্থা পরিচালক ফিনান্সিয়াল ইনক্লুশন মোহাম্মদ শাহাদত হোসেন, ফিনান্সিয়াল ইনক্লুশন কমপ্লায়েন্স বিভাগের প্রধান ফরহাদ মাহমুদ, প্রধান কার্যালয় এজেন্ট ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান আহমেদ আসলাম আল ফেরদৌস, খুলনা এজেন্ট ব্যাংকিং অফিসের সাবেক রিজিয়ন হেড AHM কামরুজ্জামান, সাবেক এরিয়া ম্যানেজার আশরাফুল ইসলাম, এজেন্ট শাখার আউটলেট রিলেশন অফিসার ফলি খাতুন, এজেন্ট ব্যাংকিং শাখার মুন্নাহার মালিক SM সোহেল আহমেদ এবং আড়ংঘাট বাজার এজেন্ট শাখার টেলার আব্দুল হান্নান। দুদকের সম্মিলিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ডাচবাংলা ব্যাংক পিএলসি রকেট অ্যান্ড এজেন্ট ব্যাংকিং অফিস খুলনা শাখার আওতাধীন মুন্নাহা এজেন্ট শাখায় ৫০ জন গ্রাহকের কাছ থেকে বিভিন্ন সময় ১,১৭,০০,০০০ টাকা জমা নেওয়া হয়। এর মধ্যে ৯৪,৯৭,০০০ টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। মামলায় বাদী দুদকের সহকারী পরিচালক রাকিবুল ইসলাম বলেন, ২০১৮ সালের ১৮ অক্টোবর ডাচবাংলা ব্যাংকের অনুমোদিত এজেন্ট হিসাবে আড়ংঘাট বাজারে মুন্নাহা এজেন্ট ব্যাংকিং শাখা কার্যক্রম শুরু করে। ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি হঠাৎ করে শাখাটি বন্ধ হয়ে যায় এবং শাখার এজেন্ট SM সোহেল মাহমুদ সহ অন্যরা আত্মগোপনে চলে যায়। অভিযোগ অনুসন্ধানের সময় দেখা যায়, অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে উঠে আসে অভিযুক্ত ৩ জন ছাড়াও খুলনার রিজিওনাল অফিসার কর্মকর্তার তদারকি ও মনিটরিং ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। তবুও ব্যাংকের প্রধান কার্যালয় থেকে মুন্নাহা এজেন্ট শাখায় প্রতারিত গরিব গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি দায়ী ব্যক্তিদের শনাক্ত শাস্তির ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। ডাচবাংলা ব্যাংকের নীতিমালা ২০২২ অনুযায়ী এজেন্টের মাধ্যমে কোনো অনিয়ম, প্রচারণা বা আত্মসাতের ঘটনা ঘটলে গ্রাহকের জমা অর্থ ফেরত দেওয়া এবং যাবতীয় দায়-দায়িত্ব ব্যাংকের উপরই বর্তায়, এমনটি স্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও ব্যাংক সেই গরিব গ্রাহকের টাকা ফেরত না দিয়ে গড়িমসি করতে থাকে। এজন্য প্রধান কার্যালয়ের অনুমোদন নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাই আপনারা যারা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে বিনিয়োগ করে থাকেন, হয়তো এজেন্ট ব্যাংকিংয়ে কিছু সুবিধা বেশি দিয়ে থাকে, এক্সট্রা ফ্যাসিলিটিস দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে এই এজেন্ট ব্যাংকিংয়ের এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে প্রতিনিয়তই হচ্ছে। কিছুদিন দেখা যাচ্ছে ব্যাংকটি টিকে থাকে, পরবর্তীতে কিছু গ্রাহকের টাকা নিয়ে সেই শাখাটি বন্ধ হয়ে যায়, পরে গ্রাহকের ভোগান্তির শেষ থাকে না কিন্তু সেই টাকা তোলার জন্য। তাই আমি আপনাদেরকে সাজেশন করব, যে কোনো ব্যাংকের মেন শাখায় যতটুকু সম্ভব লেনদেন করার চেষ্টা করবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।